হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, অনেক দিন সামনেও আসা হয় না। শরীরটা খুব খারাপ ছিল, গলার আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারবে। তো শরীর খারাপ অবস্থায় একদিন আমি রান্না করতে পারিনি, আমার মেয়ে রান্না করেছিল। আর ও জানে আমি ভিডিও পোস্ট করি, সেই জন্য ওটাকেও ভিডিও করেছিল। আমি আজকে দেখলাম গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে, তো ও রান্না করেছিল চিকেন। ঠিক আছে, তো ও যেভাবে মানে ওর বুঝতে পারলাম গ্যালারিটা দেখে যে ইচ্ছে হয়েছে যে ও রান্নাটা করছে, সেটা আমি সবার সাথে শেয়ার করি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো চলো দেখতে থাকো কীভাবে কী রান্না করেছিল। ঠিক আছে, আর জানিও কিন্তু অবশ্যই কমেন্টে যে কেমন করেছে। তো চলো রান্না শুরু করা যাক। এই দেখো এখানে কিন্তু কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছে, তারপরে পেঁয়াজ ভাজে। ফোড়নের মধ্যে আছে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। অন্যান্য দিন আমি রান্নার সময় থাকি, আর আজকে আমি মানে ওই দিন আমি ছিলাম না। শরীর আমার খুবই খারাপ ছিল, আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। এবার বাড়ির সামনে চিকেনের দোকান, তো চিকেনটা নিয়ে এসেছে কোনো রকমে। এবার এমন নয় যে আমি উঠতে পারতাম না, হয়তো উঠতে পারতাম একটু বেলার দিকে, বাট ওর আসলে ইচ্ছে হয়েছিল রান্নাটা করার। তো তোমরা দেখতে পেলে ফার্স্টে ওই যে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ ভেজে এই যে ম্যারিনেট করে রেখেছিল চিকেনটা, বিশ্বাস করো চিকেনটা ধুয়ে 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 ওর 12টা বাজিয়ে ফেলেছিল। ধুতে ধুতে মানে এত ধুয়েছে, সাদা করে ফেলেছে পুরো চিকেন। তো যাই হোক, বাচ্চা মানুষ করেছে, এটাই অনেক। আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল, এমন না যে খেতে ভালো হয়নি। তোমরা দেখলে বুঝতেই পারবে, বেশ মানে পরিপক্তভাবে যেভাবে রান্না করে সেভাবেই করেছে। আর ম্যারিনেট করেছে তোমার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটু তোমার হচ্ছে ওই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিল, আর জিরের গুঁড়ো। তো এভাবে চলে মাংসটা কষছে। এবার কষাক। একটা কথা না বললেই নয় যে অনেকেই আছি আমরা ওর বয়সী স্টুডেন্টরা, কিন্তু রান্না ধারে পাশেই যায় না। ঠিক আছে, সে জায়গায় ও নিজের ইচ্ছে থাকলে না, আমি যদি চাই আমি এই কাজটা করব, তো কেউই আমায় আটকাতে পারবে না বা বাধা দিতে পারবে না। একটা জিনিস যা বুঝলাম আমি, যে একটা গোটা সংসারটা একটা মানুষ অসুস্থ হয়ে থাকলে মানে করে দিতে পারবে। যাই হোক, ভালো লাগলো খুব আমার বিষয়টা দেখে। পড়াশোনার পাশাপাশি মেয়ে মানুষ সব রকম শিখে রাখাই ভালো। তোমরা দেখলে আমি কিন্তু ওই হাঁড়িটা করে গরম জল করি, ও সেটা জানে, খেয়াল করেছে। গরম জল করেছে মাংসতে দেওয়ার জন্য, তো সেটাই ও দিচ্ছে, দেবে। দেখতে পেলে তোমাদেরকে দেখিয়েও দিল কিন্তু যে গরম জল করেছে, বেশ ভালো করে ভিডিওটাও করেছে। আর এদিকে মাংস কষা মনে হচ্ছে আমার হয়ে গেছে, তেল তো ছেড়ে দিচ্ছে দেখছি। তো দেখো একা হাতে একটা দিন পুরো সংসারটা সামলিয়েছে, ভাইকে স্নান করিয়েছে, খাইয়েছে, প্লাস এই যে এইভাবে তোমার রান্না করে সেটাকে ভিডিও করেছে। এর থেকে একটা জিনিস বোঝা যায়, আমরা চাইলে করতে পারি, কোনো কিছুই অসুবিধা না। আর একটা জিনিস, হ্যাঁ, এই যে নুনের ব্যাপারটা, এই যে স্বাদ মতো নুন যখন আমরা বলি না, আমার মেয়ে না ভীষণ রেগে যায়। মানে স্বাদ মতো নুন কেন বলো মা? স্বাদ মতো নুনের কি কোনো মাপ হয়? তো সেটাই, স্বাদ মতো বলবো না। প্রথমে ম্যারিনেটের সময় দিয়েছিল 1 চামচ, পরে 1 চামচ, আর এই যে তোমরা দেখতে পেলে। মাংস খুব বেশি ছিল না, 600-700 মাংস, 600 মতো মাংস ছিল হয়তো। তো কষানোর পরে ভেজে রাখা আলু দিয়ে দিল। এবার দিয়ে দেবে গরম জল, মনে তো হচ্ছে তাই, হ্যাঁ দেখাচ্ছে যখন। বেশ কষেছে ভালো, বলো। আবার সরেও যাচ্ছে, ভয়ও আছে। আমি না সত্যি ওকে এভাবে একা ছাড়ি না কখনো রান্নাঘরে, কিন্তু আবার মাঝে মাঝে না ছাড়লেও নয়। যাই হোক, মাংসটা করে ফেললো। দেখতে পেলে তোমরা নুনের পরিমাণটা, হাত দিয়ে দিয়ে যাতে দেখে বুঝতে পারা যায়। আর সত্যি খেতে ভালো হয়েছিল, মানে এমন নয় যে ও পারেনি। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে মাংসটাকে পরিপাটি করেই কিন্তু করলো। আর এই যে লাস্টে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা, না সরি, এটা তো গরম মশলা নয়, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আই থিঙ্ক। না না, গরম মশলা, কি জানি, বোঝা গেল না। আমার মনে হচ্ছে এটা গরম মশলাই হবে, যেহেতু লাস্টে দিচ্ছে। জানি না লঙ্কা গুঁড়ো হলেও হতে পারে।
অ্যাকচুয়ালি অনেকদিন ভিডিও পোস্ট করা হয়নি, তাই আমি ভিডিওটা ভালো করে না দেখেই এডিট করতে বসে গেছি। আর দেখো, তোমাদেরকে স্টিমটাও দেখাচ্ছে, সব রকম একটু খেয়াল করো যে কতটা স্টিমে রেখেছে। আমার না ভীষণ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। মনে হচ্ছে এবার আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারবো, পাশে থাকার মতো কেউ আছে। চলো, এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি, 3 সেকেন্ড ভিডিও বলো, 1 মিনিট ভিডিও বলো, রেডি হয়ে রয়েছে। যাক, একটু তো হবে। হ্যাঁ গো, ওটা লঙ্কা গুঁড়োই ছিল, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা হচ্ছে গরম মশলা পাউডার, গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু সাহাটা, সানরাইজের সাহা গুঁড়ো মশলা যেটা রয়েছে, শাহি গুঁড়ো মশলা, সরি শাহি গুঁড়ো মশলা। আরেকটা জিনিস দেখলাম, রান্নার ধরনটা ও আমার মায়ের মতো করে। মানে আমি কি একটু ঝোল রাখি, কেন কি আমাদের উনি, মানে আমার পতিদেব আর কি, একটু ঝোল ঝোল পছন্দ করে। মানে একটু গ্রেভি গ্রেভি হবে না তো সেরকম। আর আমার বাপের বাড়িতে এইরকম চিকেন হয়, একটু গ্রেভি থাকবে, একটু মাখো মাখো টাইপের, আর ওটাই পছন্দ করে। দেখতে পাচ্ছি ওটাই করেছে। এই পর্যায়ে স্টিমটা দেখো কতটুকু রেখেছে। আর এই যে তরকারি হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এইভাবে আমার পাশে থেকো। লাভ ইউ।